হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। আজ বলবো সব সত্যি, ভবিষ্যৎ কি হবে আপনার। আজ বলবো সব সত্যি, ভবিষ্যৎ কি হবে আপনার। ভবিষ্যতে আপনার যে প্রবলেমটা জানিয়ে এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, সেটাও দেখব, ইভেন ভবিষ্যৎটাও দেখব, যে যেটা আপনি চাইছেন সেটা আপনি ভবিষ্যতে পাবেন কি না, যেটা আপনি করতে চাইছেন সেটা ভবিষ্যতে আপনি করতে পারবেন কি না। নানান কিছু মানুষের মনের মধ্যে চাওয়া পাওয়া আছে, বাট সেই চাওয়া, সেই ইচ্ছে পূর্ণ হবে কি না সেটাই দেখব, ঠিক আছে। কারণ আমরা সব সময় ভাগ্যকে দোষারোপ করি, ভাগ্যের উপরে কিছুটা ছেড়েও দিই। আমরা প্রতি মুহূর্ত যে প্রবলেমগুলো ফেস করি সেটার সলিউশন খুঁজে বেড়াই, যখন দেখি আর পেরে উঠছি না তখন ভাগ্যের উপরে ছেড়ে দিই। তাই ভাগ্যে কি আছে আজ আমি সেটাই দেখে নেব। আপনার ভাগ্যে কি আছে আজ বলবো সব সত্যি, ভবিষ্যতে কি হবে আপনার। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিচ্ছু দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা কেমন যেন মনে হচ্ছে একটু ঘোলা লাগছে। ভবিষ্যতে আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে। আর একটা কার্ড নেব। দেখুন, আপনার ভাগ্যে যাই কিছু থাক না কেন, আপনাকে এমন কিছু সিচুয়েশন আপনি হ্যান্ডেল করছেন যেখানে আপনাকে সবাই পরীক্ষা করছে, আপনার পরীক্ষা নিচ্ছে। আপনি কি করতে পারেন, আপনি কেমন মানুষ, আপনি কি ডিসিশন নেবেন, আপনার উপরে ডিপেন্ডেন্ট অনেকেই আছেন, ঠিক আছে। এখানে আজ যে আপনার সত্যটা, সেটা আপনি হয়তো কাউকে বলতে পারছেন না। আপনি কি চাইছেন, আপনি কি করতে চাইছেন, আপনি কি ভালোবাসেন, কি ভালোবাসেন না, এইসব কেউ আপনাকে কেয়ার করে না। যে আপনি আছেন আপনার মতো, আপনি কর্তব্য করে যাচ্ছেন, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য দিনের পর দিন ওয়েট করছেন, বাট সে ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসছে না। আপনার সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পরীক্ষা করছে আপনাকে। আমার এটা চাই, সেটা চাই, নানান রকম বাহানা বায়না, সেগুলো আপনাকে পূরণ করতে হচ্ছে, বাট বিনিময়ে আপনি ভালোবাসাটা পাচ্ছেন না। যে মানুষটার সাথে আপনি রিলেশনে আছেন, যে মানুষটা যার সাথে আপনি ঘর করছেন, বাট আপনি পরিবার নিয়ে থাকুন, পার্টনার নিয়ে থাকুন, আপনি লাভ রিলেশনে থাকুন, যেখানেই থাকুন না কেন, যেভাবেই যে সিচুয়েশনে থাকুন না কেন, বাট আপনাকে এতটাই তারা হেয় করছে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাকে তারা এমন কিছু আপনার সঙ্গে করছে যেটা আপনার ভালো লাগছে না। আপনি হয়তো বুঝতে পারছেন যে আমাকে তারা ইউজ করছে, আমাকে ভালোবাসে না, আমাকে
ভালোবাসার ছল করছে আমার সাথে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার কাজ করছেন, বাট বিনিময়ে কোনো ফল পাচ্ছেন না। যে মানুষটার কাছে আপনার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, প্রয়োজন আছে, ইভেন ভালোবাসেন, সেটাকে বোঝাতে চাইছেন, তিনি কোনোভাবেই সেটা বুঝতে চাইছেন না। আপনি আপনার মন দিয়ে, প্রাণ দিয়ে আপনি সব কিছু করে যাচ্ছেন, ফল হিসাবে কিছুই আপনি পাচ্ছেন না। সে মানুষটাকে আপনি চিনতেই পারছেন না যে মানুষটি সত্যিই কি আপনাকে ভালোবাসে, সত্যিই কি আপনার সাথে ঘর করবে, সত্যিই কি সে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। আপনি হয়তো এই নানান প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন, কারণ আপনার যে ভালো গুণগুলো, সেই গুণগুলো তারা দেখতে পাচ্ছে না। আপনি কেমন মানুষ জানতে চাইছে না, আপনার কোনো কথাই সে শুনতে চাইছে না। তাহলে তো হবে না, তাহলে তো রিলেশনে প্রবলেম আসবেই। সেটা পার্টনার নিয়ে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, লাভ রিলেশনের মধ্যে হতে পারে। এমন হতে পারে যে আপনার সাথে রিলেশন বর্তমান হয়তো ব্রেকআপ হয়ে গেছে, আপনার থেকে দূরে সরে গেছে, আপনাকে ব্লক করে রেখেছে, আপনার সঙ্গে সে কোনোভাবেই যোগাযোগ করতে চাইছে না। এরকম সিচুয়েশনও কারো কারো দেখতে পাচ্ছি, ঠিক আছে? তবে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে নাই চায়, আপনার সঙ্গে যোগাযোগ না করে থাকে, আপনাকে ব্লক করে রাখে, আপনার সাথে ইভেন ব্লক করেনি, এরকমও সিচুয়েশনে আছেন যে আপনি চাইলেও তাকে ফিরিয়ে আনতে পারছেন না, ঠিক আছে? এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। হ্যাঁ, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাকে সে ফলো করছে, ইভেন আপনাকে সে পরীক্ষা করছে। আপনাকে সে ভালোবাসে কি না সেটা আপনি এখনো বুঝতে পারেননি। আপনি শুধু কর্তব্য করে যাচ্ছেন। যেখানে কর্তব্য করে যাচ্ছেন সেখানে দেখবেন কিছু না কিছু প্রবলেম থাকবেই। আপনি হয়তো দেখা গেল আপনি সব কিছু ঠিক আছে, সব ভালোবাসাও ঠিক আছে, বাট সেই মানুষটা অন্যর সঙ্গে রিলেশনে আছে। আপনাকে সে বুঝতেই চেষ্টা করছে না। আপনি যে ভালো মানুষ একজন, আপনারও মন বলে একটা জিনিস আছে, আপনারও চাহিদা আছে, আপনি যে এতটা ভালোবাসেন সেটাও তিনি বুঝতে চায় না। প্রতিনিয়ত আপনাকে সে অ্যাভয়েড করে চলছে। সেক্ষেত্রে সেই মানুষটা কি কোনো দিন ফিরে আসবে? যে মানুষটার জন্য এতদিন অপেক্ষা করছেন, সেই মানুষটা কি ফিরে আসবে? আপনি এটাই মনে মনে ভাবছেন তো? হ্যাঁ, তিনি কিন্তু ফিরে আসবে, কারণ তিনি যেখানে আছেন, যেভাবে আছেন, সেখানে তিনি ভালো নেই। যে মানুষটার সাথে তিনি রিলেশনে আছেন, সেই মানুষটার সাথেও তিনি ভালো নেই। প্রতিনিয়ত তিনি সেখানেও কষ্ট পাচ্ছে। আপনাকে যতটা কষ্ট দিয়েছে, তিনিও ততটাই কষ্ট পাচ্ছে, কারণ পাপ বাপ কেউ ছাড়ে না। আপনার নিষ্পাপ ভালোবাসা, কোনো পাপ নেই। আপনি অন্তর আত্মা থেকে তাকে ভালোবেসেছেন, বাট আপনাকে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে সে চলে গেছে। তাহলে কি সেই মানুষটা ভালো থাকতে পারবে? কোনো দিনও থাকতে পারবে না। এই সত্যগুলো আপনাকে জানতে হবে। আপনি যখন কষ্ট পাচ্ছেন, তাহলে বুঝবেন তিনিও কষ্ট পাচ্ছেন, এটাই সত্যি। এই সত্যিটা জানার জন্য তো আপনি আপ্রাণ চেষ্টা করছেন, বাট আপনি এই মুহূর্তে ভালো নেই, আপনার মন ভালো নেই, আপনার মানসিকতা ভালো নেই, আপনি কর্মের জায়গায় ভালো নেই, আপনি প্রতিনিয়ত তাকে মনে করছেন, তাকে ফিল করছেন, তার সাথে আপনি দেখা করতে চাইছেন, তাকে ফিরিয়ে আনতে চাইছেন না, মানে পাগলের মতো অবস্থা আপনার। কি করবেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। কোন রাস্তায় হাঁটবেন, কিভাবে তাকে ফিরিয়ে আনবেন, তন্ত্রক্রিয়া করে ফিরিয়ে আনবেন নাকি তাকে ইমোশনালভাবে কিছু বলে তাকে ফিরিয়ে আনবেন, কোনো কিছুই আপনি পারছেন না। বাট এখানে ইমোশনালের কোনো জায়গা নেই, যেহেতু আপনি তাকে মন থেকে ভালোবাসেন।
কিন্তু আপনার ফিলিংসটা তাকে বোঝাতে পারছেন না। আপনি যে তাকে ছাড়া অসম্পূর্ণ, এটা আপনি তাকে বোঝাতে পারছেন না। হয়তো দেখা গেল তিনি বোঝেন, ঠিক আছে, আপনি হয়তো মনে করছেন সে বোঝে না, বাট সে কিন্তু সবটাই বোঝে, সবটাই জানে, সবটাই বোঝে যে আপনি নিষ্পাপভাবে ভালোবাসা তাকে দিয়ে গেছেন। তিনি কিন্তু একটু হলেও বুঝতে পারছে, একটু কেন, ভালো রকম বুঝতে পারছে। কারণ আমরা যখন কষ্টে পড়ি তখন আমরা বুঝতে পারি যে আগের জীবনটাই আমার ভালো ছিল, আগের ভবিষ্যৎটাই আমার ভালো ছিল, বর্তমান ভবিষ্যৎটা আমার ভালো নেই, বর্তমানে আমি খুব কষ্ট পাচ্ছি। উনি কিন্তু ফিল করছে, উনি কিন্তু আপনার কথা মনে করছে, উনি প্রতিনিয়ত হয়তো আসারও চেষ্টা করছে, বাট তাকে হয়তো কোনো পরিস্থিতি বাধা দিচ্ছে, তিনি হয়তো এমন কিছু একটা পরিস্থিতির মধ্যে ফেসে আছে যেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছে না। তাহলে সেই জায়গাটাকে আপনাকেই ঠিক করতে হবে, কারণ আপনার ভবিষ্যৎ ভালো আছে, ভবিষ্যতে আপনি সেই মানুষটাকে ফিরে পাবেন, ঠিক আছে। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে, পেজ অফ সোর্স। এই পেজ অফ সোর্স আপনাকে আপনার জীবনে সফলতা এনে দেবে, আপনার জীবনে আপনাকে খুশি ফিরিয়ে দেবে, আপনার মনের ইচ্ছেগুলো পূর্ণ করবে। প্রতিনিয়ত আপনি পজিটিভ থাকছেন, বাট কোনোভাবেই তাও মানুষটাকে ফিরিয়ে আনতে পারছেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনার অন্তরাত্মা একবার বলে না যে ও ফিরে আসবে, তবে ও ফিরেই আসবে। তাকে হয়তো কোনোভাবে তন্ত্রক্রিয়া করেছে, তাকে ভয় দেখাচ্ছে, তাকে ইমোশনালভাবে আটকিয়ে রেখেছে, তিনি হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে আছে সেখান থেকে বেরোতে পারছে না, কেননা এইট অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে। এই যে এইট অফ সোর্সের কার্ডটাই এসছে না, এটা অত্যন্ত একটা দুঃখের কার্ড, ঠিক আছে। উনি হয়তো ভয়ভীত হয়ে আছে, ভয় পাচ্ছে, কোনো কিছুর ভয় পাচ্ছে। দেখা গেল নানান রকম প্রবলেম তো মানুষের থাকতে পারে, শারীরিক মানসিক প্রবলেম, তিনি হয়তো মানসিকভাবে তাকে টর্চার করছে, শারীরিকভাবে হয়তো তাকে টর্চার করছে, তাকে কষ্ট দিচ্ছে। সে এখন আপনাকে ফিল করছে, সে আপনার কাছে ফিরে আসতে চাইছে, বাট সে কিন্তু আপনার কাছে এনি হাও ফিরে আসবে, এনি হাও ফিরে আসবে। কারণ এরকমই একটা কার্ড এসছে, 9 অফ পেন্টিকেল, আরে 9 অফ কাপস, সরি। এখানে কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন সে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আপনার কাছে ফিরে আসার জন্য। আপনাকে সে প্রতিনিয়ত ফিল করছে, প্রতিনিয়ত সে আপনাকে চাইছে। তার ভালোবাসা আর আপনার ভালোবাসার মধ্যে অনেকটাই ফারাক, রাত দিন তফাৎ। যেখানে উনি আছেন সেখানে উনি প্রতিনিয়ত এতটাই কষ্টের মধ্যে আছেন, সে ইমিডিয়েট ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যত কষ্টই হোক, সে কষ্ট যতই তিনি করে থাকুক না কেন, ফিরে আসার যখন টেন্ডেন্সি তার আছে, বাট ফিরে সে আসবেই, ঠিক আছে। দেখবো আর কি বার্তা আছে। দুর্দান্ত একটা কার্ড এসছে। উনি একটু স্লো মোশনে চলছেন, ঠিক আছে, একটু স্লো মোশনে চলছেন।
আর দুটো কার্ড নেবো, তারপর বলবো। গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব, চলে এসছে টু অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসছে 6 অফ 1 কার্ড এসছে, মানে পজিটিভ কার্ড এসছে। ঠিক আছে, ভাগ্য আপনার যদি সাথ দেয় তাহলে কে আর আপনাকে মারবে বলুন? মনের মধ্যে এতটাই পজিটিভিটি আছে আপনার, আপনি যে চেষ্টাটা করছেন সেই চেষ্টাটায় আপনি সফল হবেন, আর সেটাও 1 মাসের মধ্যে। আগামী 1 মাসের মধ্যে আপনার জীবনে ইমপ্রুভ হতে চলেছে। আপনার জীবনে যে সমস্ত চাওয়া, ইচ্ছে, পাওয়া, যা কিছু বলুন, সেটা আপনার জীবনে আসতে চলেছে। আপনার দুঃখের দিন ফুরিয়ে গেছে, সুখের বার্তা আপনার জন্য বয়ে নিয়ে এসেছে। আপনি দেখুন, কিছু কিছু সিমটম আপনি বুঝতে পারছেন যে আপনার মনের ভেতরে পজিটিভ কাজ করছে। আপনি অনেক সময় এমন ফিল করছেন যে মানুষটা চলে এসেছে। হঠাৎ করে আপনি একটা ভেবে উঠছেন যে মানুষটা চলে আসছে, বা মানুষটা চলে আসছে, চলে আসার সিদ্ধান্ত নিয়েছে যখন, সে তখন চলে আসবেই। আপনার মনের মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, সেই পজিটিভ এনার্জিটাই আপনাকে কাজে দেবে। ওই পজিটিভ এনার্জি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেবে। আপনার অর্থের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা সলভ হবে। আপনার যদি আইনত কোনো সমস্যা হয়ে থাকে সেটা সলভ হবে। আপনার যে কোনো প্রবলেম, এনি প্রবলেম আপনার সলভ হবে। কারণ এইরকমই একটা কার্ড এসছে, কুইন অফ সোর্সের কার্ড, কুইন অফ ওয়ানের কার্ড, কুইন অফ ওয়ানের কার্ড। ঠিক আছে, এই কুইন অফ ওয়ান আপনার জীবনে যা কিছু পাবার সেটা আপনাকে ফিরিয়ে দেবে। ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। প্রতিনিয়ত আপনি হয়তো নিজেকে দোষ দিচ্ছেন, নিজের উপরে রাগ দেখাচ্ছেন, নিজের হয়তো ঠিক করে খাওয়া দাওয়া করছেন না, ঠিকভাবে কর্ম করছেন না, নানান রকম প্রবলেম আপনার চারিদিক থেকে যেমন ঘিরে ধরেছে। এই সমস্ত থেকে বেরিয়ে হয়ে আসার রাস্তাটা আপনার কাছেই আছে। আপনি যে এখন পজিটিভ ফিল করছেন, এটাকে আপনি ধরে রাখার চেষ্টা করুন। এমন একটা সংবাদ চলে এলো যে উনি যেখানে আছে আপনি তাকে আনতে চলে গেলেন। তিনি হয়তো আপনার সাথে যোগাযোগ করেছে, তাকে বলেছে, সে হয়তো চলে আসছে, আর না হয়তো আপনি গিয়ে হয়তো সে বলছে তুমি এসে আমাকে নিয়ে যাও। এরকম কিছু মানে আপনার সংবাদ আসবে। প্রতিটা মুহূর্তে আপনি যে ফিলগুলো করছেন সেই ফিলগুলোই আপনাকে রাস্তা দেখাবে। কারণ আমি সবসময় এটা বলি, এটাই হচ্ছে আসল সত্য। অন্তর আত্মা দিয়ে যদি কিছু বলা যায়, অন্তর আত্মা দিয়ে যদি কিছু চাওয়া যায়, সেটা অবশ্যই পাওয়া যায়। আর সেটাই আপনি করছেন। আপনার অন্তর আত্মা ডাক দিয়েছে। অন্তর আত্মা যখন আপনাকে বলছে, তবে প্রবলেম আপনার সলভ অবশ্যই হবে। কারণ এখানে কিং অফ কয়েন্সের কার্ড এসছে। একটু হয়তো স্লো মোশনে চলছে, আপনার আর্থিক দিকে হয়তো কিছু প্রবলেম চলছে, সেটা অর্থের হয়তো কিছুটা প্রবলেম আপনার চলছে। সেই অর্থের প্রবলেমটা আপনার সলভ হবে কি না, সেই অর্থের জায়গাটাও আপনার সলভ হবে। অর্থ আপনার জীবনে আসবে। এখানে যেমন কিং অফ কয়েন্সের কার্ড এসছে, এখানেও এসছে 6 অফ কয়েন্সের কার্ড। এই 6 অফ কয়েন্স হচ্ছে আর অর্থনৈতিক দিকটা আপনাকে স্ট্রং করবে। আপনার জীবনে অর্থ আসবে, ইনকাম সোর্স আপনার বাড়বে। আপনি হয়তো আপনার কর্মের জায়গাটায় পজিটিভভাবে কাজকর্ম করছেন না, বাট পজিটিভভাবে আপনি সেখানে ইনভলভ হতে পারছেন না। কিছু কিছু
কারণে হয়তো আপনি ইনকাম সোর্সটা থেকে একটু পিছিয়ে আছেন, সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। ইভেন আপনি যদি মনে করেন আপনি কোনো জব করছেন, কোনো কাজ করছেন, বিজনেস করছেন, সেটা ইমপ্রুভ হতে চলেছে। ঠিক আছে, এখানে হারমিটের কার্ড এসছে। যে মানুষটার জন্য আপনি ফিল করছেন, সেই মানুষটাকে অনবরত ছায়ার মতো পাহারা দেওয়া হচ্ছে, তাকে পাহারা দিচ্ছে। সে কোনো মতেই ফিরে আসার চেষ্টা করলেও আসতে পারছে না। তাকে যখন পাহারা দিচ্ছে, দেখুন একটা কথা সবসময় মনে রাখবেন, জোর করে কিছু ধরে রাখা যায় না। আপনি যদি ইউনিভার্সের উপর ভরসা রাখতে পারেন, আপনার জোর খাটাতে হবে না। যে তাকে আটকিয়ে রেখেছে, যে তাকে তন্ত্রক্রিয়া করেছে, যে তার ক্ষতি করছে, যে আপনার মানুষটাকে কেড়ে নিয়েছে, সে কখনোই ভালো থাকবে না। তার জীবনেও প্রবলেম আসবে। হয়তো দেখা গেল কিছুদিন সুখ ভোগ করে তারপরে ছেড়ে দিল। অনেকেই এখানে আমাকে ফোন করে যে হাজব্যান্ডকে ছেড়ে আরেকজনের সঙ্গে চলে গেছে, ওয়াইফকে ছেড়ে আরেকজনের সাথে চলে গেছে, বাট সেখানে প্রবলেম হচ্ছে। সেখান থেকে সে আবার কামব্যাক করার চেষ্টা করছে। একটা কথা সবসময় মনে রাখবে, কিছু কিছু সিমটম আছে যে মানুষকে চেনা যায়। মানুষকে চিনতে এমন কোনো কিছু লাগে না। একটা কথা মনে রাখবে, দুষ্ট লোকের সবসময় মিষ্টি কথা হয়। যারা মিষ্টি ভাষিনী, মিষ্টিভাবে কথা বলে, মধুর ভাষণী, মধুর মতো করে কথা বলে, তারা দেখবেন তালমিষ্টি ছুরির মতো আপনাকে আঘাত করবে। আপনি কারো কথায় কখনোই বিশ্বাস করবেন না। আর যারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, যারা মানে একটা কথা আছে না, যে তার মধ্যে হয়তো এমন একটা শক্তি আছে যে সে কথাগুলো বলছে, অটোমেটিক বিশ্বাস করতে হচ্ছে, এমনভাবে কথাগুলো বলছে যে তাকে বিশ্বাস করতে বাধ্য হতে হয়। এরকম মানুষও আছে। এসব মানুষের থেকে সব সময় দূরে থাকতে হয়। রিলেশন সবার সাথে করতে নেই। ভালোবাসা হতে পারে, বাট ভালোবাসা করার আগে 7 বার ভেবে নেবে যে মানুষটা কেমন। মানুষটা যদি তোমাকে হেল্প করে, তোমাকে চারিদিক থেকে গাইড করে, তোমাকে কেয়ার করে, তাহলে মনে করবে যে হ্যাঁ, মানুষটা আমাকে ভালোবাসে। আর যদি মানুষটা তোমার থেকে শুধু নেবার ধান্দা করে, চাহিদা তার থাকে, তার চাহিদা পূরণ করছো, বাট কোনো কাজ হচ্ছে না, সে দেখা গেল তার ইচ্ছেটা সে করছে শুধু পাওনার জন্য, কিছু পাবার জন্য, অর্থ পাবার জন্য, লোভে পড়ে হয়তো করছে, ভালোবাসছে না, ভালো লাগা হয়েছে। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে দিনরাত পার্থক্য। অনেকেই আছে হয়তো ভালো লেগেছে, কিছুদিন মেলামেশা করছে, খরচ করছে, বাট সময় হচ্ছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এরকম সিচুয়েশন হতে পারে। হারমিটের কার্ডটা তাই বলছে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবে, যারা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা কিন্তু সলভ হবেই। কারণ এখানে একে অপরের পরিপূরক তোমরা। ঈশ্বর তোমাদের সৃষ্টি করেছে দুজন দুজনের জন্য। তাই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, বা আপনার মানুষটা আপনার কাছে ফিরে আসবে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ 1। এই 6 অফ 1 আপনাকে এতটাই পজিটিভিটি দেবে না। আপনি যখনই মনে করবেন, ফিল করবেন যে মানুষটা আমার কাছে আছে, পাশে আছে, আপনার ভাবনাগুলো এরকম ফিল করছে, তাহলে মনে করবেন আপনার মানুষটা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে চলেছে। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেল কার্ড দিয়ে, কারণ এঞ্জেল কার্ডটা একটু দেখা দরকার, কারণ এঞ্জেলও আমাদের গাইড করে, এঞ্জেলও আমাদের ভবিষ্যতে অনেক কিছু করে দেয়।
এঞ্জেলও আমাদের ভবিষ্যতে ভালোবাসা ফিরিয়ে দেয়, এঞ্জেলও আমাদের খুশি এনে দেয়। তাই এঞ্জেল দিয়ে একটু দেখব এঞ্জেল তোমাদের জন্য কি গাইড করতে চলেছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। ভবিষ্যৎ বলে দাও কি আছে ভবিষ্যতে। সুখ, ভোগ, শান্তি আমার বন্ধুদের আসবে নাকি, জীবনে তারা যেন কষ্টের থেকে মুক্তি পায়। গাইড করো এঞ্জেল। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। চলে এসছে দুটো কার্ড। ইউ আর রেডি, ঠিক আছে। আনলাকিলি দেখো এঞ্জেলও বলছে যে তোমার লাক ফেভার করছে। লুক ফর এ সাইন, নো, ঠিক আছে। এখানে দেখো এঞ্জেল বলছে তুমি তৈরি থাকো, একদম তৈরি থাকো। শান্ত মনে তিনি তোমার কাছে ফিরে আসবে। সে এতটাই পরিবর্তন হয়েছে, তার মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেটা তোমার ভালোবাসার কারণে। তোমার ভালোবাসার মধ্যে এতটুকু খাদ ছিল না, তাই তিনি এখন ফিল করছে যে আমি সোনা ছেড়ে মাটিতে হাত দিয়েছি। যেখানে তিনি আছেন সেখানে তিনি ভালো নেই। তিনি খুব দ্রুত ফিরে আসছে, তার জন্য তৈরি থাকতে বলছে। এঞ্জেল বলছে তৈরি থাকো, ভবিষ্যৎ তোমার ভালো আছে। আগামী সময়গুলো তোমার জন্য অনেকটা লাক তোমার ফেভার করবে, কারণ আনলাকিলি এঞ্জেল বলছে যে লাক তোমার ফেভার করতে চলেছে। দেখো ওখানে, হ্যাঁ, ভাগ্য সবসময় মানুষের একরকম থাকে না, ভাগ্য বদলায়। তাই পজিটিভ থাকতে হবে, তাহলে দেখবে ভাগ্য অবশ্যই পাল্টাবে। আর মনের মানুষ, এটা তো সাধারণ ব্যাপার, সেই মানুষটা ফিরে আসবে। সেটা ফিরে আসার কিছু সিমটম দেখতে পাচ্ছ এখানে, দেখছো। এখানে এঞ্জেল বলছে লুক ফর এ সাইন, সংকেত তোমাকে দিচ্ছে। তুমি হয়তো তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো, তোমার সাথে কন্ট্যাক্ট হতে চলেছে, ইমিডিয়েট তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে, তার সংকেত তুমি বুঝতে পারছো। এঞ্জেল বলছে আর কোনো ভাবনা নয়, আর কোনো চিন্তা নয়, এবার তোমার শুভ দিন এসে গেছে। তোমার ভবিষ্যৎ এতটাই ভালো যে আগামী দিনগুলোতে তুমি বুঝতে পারবে। তাই তোমাকে টেনশন করতে না বলছে, তুমি চিন্তা ভাবনা করতে না বলছে। যেখানে তুমি আছো সেখানে সেভাবেই থাকো, পজিটিভ থাকার চেষ্টা করো। দেখবে তোমার যে খুশি, তোমার যে ইচ্ছে সেটা পূরণ হবে। ইভেন তোমার মানুষটা ফিরে আসবে আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর দুটো কার্ড নেব। জায়গা দুটো কার্ড চলে এসে নিয়ে নিব। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ লিসেন টু ইউর ইনটিউশন, না দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এখানে দেখতে পাচ্ছ হয়তো, দেখো, দেখার চেষ্টা করছি। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, আগামী 1 মাসের মধ্যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। তোমার যে ইচ্ছেগুলো, প্রতিটি ইচ্ছে তোমার পূরণ হতে চলেছে।
এখানে অ্যাঞ্জেল বলছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমনই তোমার সিচুয়েশন থাক, যেরকমই প্রবলেম থাক, সেটা ইমপ্রুভ হতে চলেছে, সাকসেস হতে চলেছে। তোমাকে পজিটিভ থাকতে হবে। এই কথাগুলো শুনে, এই ভিডিওটা দেখে তোমাকে পজিটিভ থাকতে হবে। এখানে এসছে ইমপ্রুভিং হেলথ, ঠিক আছে? মন মানসিকতা চেঞ্জ করতে হবে, মন মানসিকতা পজিটিভ এনার্জিতে ভরে রাখতে হবে, তাহলে দেখবে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। সেই শক্তিটাই তোমার মধ্যে আছে, এঞ্জেল এটাই বলছে। এঞ্জেলের একটা বার্তাও কখনো মিস হয় না, ঠিক আছে? ভবিষ্যৎ তোমার ভালো আছে, ভবিষ্যতে তুমি সেই তোমার মানুষটাকে আবার ফিরে পাবে। একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। এখানে এঞ্জেল বলছে আর 1 মাস, ঠিক আছে? 1 মাসের মধ্যে তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে অপশনটা আছে, অবশ্যই দেবে। আর স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে, অবশ্যই দেবে। প্রত্যেকটা মানুষ আমার চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে? সবাই ফলো করবে, তাহলে আমার সাথে কানেক্ট হয়ে থাকবে। থ্যাংক ইউ, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।